নমস্কার সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক। আজ 25শে জানুয়ারি 2026 রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেটে। নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। জেনে নেব আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে। গত বুধবার আপনাদের জানিয়েছিলাম এই মার্কেটে কুইন্টাল প্রতি 1000-এর উপরে রসুনের পাইকারি বাজার ভালো দিকে গিয়েছিল। তার তুলনায় আজকে দেখবো বাজারকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে। তার পাশাপাশি দেখবো যে মুড়িকাটা পেঁয়াজ রয়েছে, তার বাজার একটু ভালো দিকে না খারাপের দিকে। আমদানি দেখবো গত হাটে আপনাদের জানিয়েছেন সামথিং 300 থেকে 500 বস্তার মতো রয়েছে, তার থেকে একটু বেড়েছে না কমেছে আজকের দিনে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কৃষক দাদাভাইরা। আমদানির যদি কথা বলে, আজ মার্কেট ভরে উঠেছে আমদানি। একেবারে হাই রোড থেকে শুরু করে আপনার এইদিকে শেষ মুহূর্তে প্রায় সিনেমা হল পৌঁছে যাবে, এত আমদানি আজকে দেখা যাচ্ছে। যাই হোক, শুরুতেই আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, প্রথমে আপনাদের বলবো এখানে 5 বস্তা দেখতে পারবেন। আপনাদের আরেকবার মনে করাবো, এখন চাষির পরিমাণ কম দেখতে পারবেন, ব্যবসায়িকের পরিমাণটা বেশি দেখতে পারবেন, যে কারণে ক্যামেরার সামনে সকলে আসতে চায় না। দেখুন, গঙ্গাজলের রসুন তুলে ধরছি। দেশে যে গঙ্গাজলের রয়েছে, সাইজের দিকে যদি কথা বলে মোটামুটি ছোট থেকে মিডিয়ামের থেকে বড় সাইজ আপনারা দেখতে পারবেন। আরেকটা কথা বলবো, খুব একটা বড় সাইজ হয় না এই গঙ্গাজলের রসুন। আচ্ছা, কল বেরোনোর যদি কথা বলি, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না এই গঙ্গাজলের রসুনের প্রতি। যাই হোক, কিছু কিছু দেখতে পারবেন ঠোস হয়ে গেছে, যার মধ্যে দানা নেই। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এখানে যে গঙ্গাজলের রসুন দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 53 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5300 টাকা। দানা ভরপুর দেখতে পারবেন, কল বেরোনোর পরিমাণ কম রয়েছে। এখন সময় 7:02। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের বলবো এখানে দেখতে পারবেন টোটালে 5 বস্তা রয়েছে। আচ্ছা, সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন কিছু গড় রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড ক্যাট দেখতে পারবেন, কিছু লাডুয়া রয়েছে, 2-1টা ফুল সাইজ দেখতে পারবেন। তার উপরে কিন্তু খুব একটা ওভার সাইজ নেই, কিন্তু কালার যেটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো আপনারা দেখতে পারবেন রয়েছে। পর্দা ফিনিশিং যদি কথা বলে মোটামুটি দেখতে পারবেন। টাইটের যদি কথা বলি, সেটা কিন্তু ভালো টাইট রয়েছে। কল বেরোনোর যদি কথা বলি, প্রত্যেক বস্তায় আপনারা দেখতে পারবেন গোলদানার প্রতি যে কল বেরিয়েছে। যাই হোক, এখানে যে রসুনটা রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল 62 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6200 টাকা। কি রয়েছে এখানে দেখতে পারবেন, কিছু গড়ের উপর রয়েছে। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের বিক্রির যদি কথা বলি, তাহলে শুরু থেকেই দেখা যাচ্ছে ধীর গতিবেগে বেচাকেনা চলছে। এক কথায় এখনও বেচাকেনা শুরু হয়নি। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন কৃষক দাদা ভাইরা নিজ নিজ রসুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের বলবো সাইজের দিক থেকে। সাইজের দিক থেকে কোনো কমতে আপনারা দেখতে পারবেন না। এখানে আপনারা যে রসুন দেখতে পাচ্ছেন, দেখতে পারবেন বিহারি গঙ্গাজলি রসুন রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে ওভার সাইজ দেখতে পারবেন। এক কথায় বম ফুলের উপরে যে ওভার সাইজ, কিন্তু এই বিহারি গঙ্গাজলি ফিনিশিং তেমন থাকে না। আচ্ছা, কল বেরোনোর যদি কথা বলি মোটামুটি দেখতে পারবেন। টাইটের যদি কথা বলি সেটা মোটামুটি, ব্রাইটনেসের যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পারবেন আপনারা রয়েছে। তো দেখুন, সাইজের দিক থেকে একেবারে বড় বড় সাইজ আপনারা দেখতে পারবেন যে রয়েছে। মার্কেটের মধ্যে কিছু টপ লেভেলের বড় সাইজ রয়েছে, কিন্তু মালের কন্ডিশন মোটামুটি রয়েছে, বিহারি গঙ্গাজলি রয়েছে। চলুন জেনে নিই এখানে চাষি দাদা ভাইয়ের কাছে। কত বস্তা এসেছেন দাদা? 3 বস্তা। কোথা থেকে এসেছেন? দুধসর। কি দামে বিক্রি করলেন? কি দামে বিক্রি করলেন? 8200 টাকা। 8200 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 82 টাকা। কি দাম চাইছিলেন আপনি? আমি 10,000 চেয়েছি। বাড়িতে রসুন আছে না শেষ? আজকে শেষ করলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন বিহারি গঙ্গাজলে বিক্রি হলো আজকের বাজারে 8200 টাকা কুইন্টাল প্রতি। এখন সময় 7:06। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের বলবো সাইজের কথা। সাইজের দিকে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কিছু ক্যাট দেখতে পারবেন, কিছু লাডুয়ারও কিছু ফুল রয়েছে, 2-1টা দেখতে পারবেন ওভার সাইজ রয়েছে, তার বেশি কিন্তু আপনারা দেখতে পারবেন। কালারের যদি কথা বলি তাহলে দেখতে পারবেন বেশ ভালো কালার রয়েছে, যেখানে সাদা ধবধবে। আচ্ছা, পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও দেখতে পারবেন মোটামুটি ভালো দিকে রয়েছে। টাইটের যদি কথা বলি টাইট তো রয়েছে। কল বেরোনোর যদি কথা বলি দেখা যাবে, কিন্তু উপরের দিকে দেখা যাচ্ছে না, 2-1টা দেখা যাবে বস্তার প্রতি। তো দেখুন ফ্রেন্ড, কন্ডিশন বেশ ভালো দেখতে পাচ্ছি। এখানে যে রসুনটা রয়েছে আজকের বাজারে, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 77 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7700 টাকা। এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় 7:45। আর একটু আশেপাশে ঘুরিয়ে দেখাবো। বেচা কেনার যদি কথা বলি তাহলে মোটামুটি দেখা যাচ্ছে বেচা কেনা কেবল রানিং হলো। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, প্রথমে আপনাদের বলবো স্ট্যান্ডার্ড সাইজের কিছু ক্যাট আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। টাইটের যদি কথা বলি অসম্ভব টাইট ফিট রয়েছে। কল বেরোনোর যদি কথা বলি তাহলে বস্তায় খুব একটা বেশি কিন্তু আপনারা দেখতে পারবেন, 2-1টা বেরিয়েছে যেখানে বল ভবিষ্যৎ। আচ্ছা, কালারের যদি কথা বলি
সেটাও কিন্তু দুর্দান্ত কালার আপনারা দেখতে পারেন। আরেকবার বলে দিই, এখানে স্ট্যান্ডার্ড ক্যাট আপনারা দেখতে পারবেন যে রয়েছে। কত বস্তা রয়েছে টোটালে দেখতে পারবেন, এখানে 3 বস্তা রয়েছে। তো আজকের বাজারে এক বস্তায় মাত্র বিক্রি হলো, যেখানে 52 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5200 টাকা। এখানে যে এক বস্তা রয়েছে আর এদিকে 2 বস্তা এখনো দরদাম চলছে। এখন সময় 7:52। মার্কেটে যত রসুন এসেছিল তার মধ্যে 20% রসুন বিক্রি হয়েছে, এখনো 80% রসুন দাঁড়িয়ে রয়েছে। আপনাদের দেখাবো আশেপাশে ঘুরিয়ে। এক কথায় আজকে অসম্ভব আমদানি রয়েছে। বেচাকেনার গতি দ্বারা যদি কথা বলি সেটা স্লো রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি কুইন্টাল প্রতি দেখা যাচ্ছে এই মুহূর্তে 1000 টাকা ডাউনের দিকে রয়েছে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের বলবো গত হাটেও এই রসুন নিয়ে এসেছিল। সাইজে খুব একটা বড় নেই, এখানে লাডুয়া এবং ফুল সাইজ আপনারা দেখতে পারেন। কোয়ালিটি যদি কথা বলি দুর্দান্ত কোয়ালিটির রসুন আপনারা দেখতে পারবেন। টাইট পর্দা ফিনিশিং, কল বেরোনোর যদি কথা বলি এই গোলদানার প্রতি এত যত্নে রেখেছিল, এখনও কিন্তু কল বেরোনি। দেখুন আজকের বাজারে বিক্রি হলো এখানে যে রসুনটা 7000 কুইন্টাল প্রতি পার কিলো 70 টাকা। গত হাটে বিক্রি করে গিয়েছিল 82 টাকা, আজকে বিক্রি করছে 7000 টাকা। কত বস্তা রয়েছে এখানে দেখতে পারেন, টোটালে 6 বস্তা রয়েছে, যেখানে স্ট্যান্ডার্ড লাডুয়া ফুল দিয়ে রয়েছে। সময় 8:32। আর একবার আপনাদের একটু আশেপাশে ঘুরিয়ে দেখাবো। দেখতে পারবেন যে এখনও বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, বেচাকেনা কিন্তু স্লো রয়েছে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমে আপনাদের বলবো এখানে দেখতে পারবেন 10 বস্তা রয়েছে। কিছু ভালো এবং মন্দ দিয়ে যে রসুনটা কেনাকাটা করলো, এইখানকার যে রসুনটা দেখতে পারবেন এখানকার রসুনের কোয়ালিটি ভালো রয়েছে। সাইজের দিক থেকে যদি কথা বলি গড় দেখতে পাবেন কি রয়েছে, স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, 2-1টা ফুল রয়েছে, তার উপর সাইজে হালকা দেখতে পারবেন। তো এখানে দেখতে পারবেন ব্রাইটনেস ভালো রয়েছে, পর্দা ফিনিশিং সেটাও দেখতে পারবেন বেশ ভালো রয়েছে। টাইটে যদি কথা বলি টাইট রয়েছে। আচ্ছা কল বেরোনোর যদি কথা বলি সেটাও 2-1টা দেখতে পাবেন। ওইদিকে দেখতে পারবেন কয়েকটা বস্তা যেখানে হালকা ডাউন কোয়ালিটির রসুন রয়েছে। এই দিয়ে কিন্তু গড়ে কেনাকাটা করলো 10 বস্তা। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 60 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6000 টাকা। এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় 9:20। আর একবার আপনাদের আশেপাশে ঘুরিয়ে দেখাবো। এখনও কিন্তু দেখতে পারবেন যে রসুন দাঁড়িয়ে রয়েছে। আশা করা যাচ্ছে কিছু রসুন রিটার্নও যেতে পারে আজকে এই মার্কেট থেকে। দেখুন ফ্রেন্ড, বাজারে যদি কথা বলি সেটা কিন্তু ডাউন দেখতে পারবেন আপনারা। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের বলবো এখানে সাইজের কথা। বস্তার মুখ আর খুলতে পারছে না। সাইজে যদি কথা বলি ক্যাট পুরোপুরি বাছায় রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, লাডুয়া রয়েছে, 2-1টা ফুল দেখতে পারবেন, তার উপরে দেখতে পারবেন 2-1টা ওভার সাইজ রয়েছে। যাই হোক কন্ডিশনের যদি কথা বলি মোটামুটি দেখতে পারবেন। কল বেরোনোর যদি কথা বলি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন যে রয়েছে। তো চলুন জেনে নিই এখানে দাদাভাইয়ের কাছে। কোথা থেকে এসছেন দাদাভাই? মালদা থেকে। কত বস্তা এসেছেন? 48 বস্তা। কবে ঢুকেছেন মার্কেটে? রাত 4টার সময় স্টকে ছিল সব রসুন? স্টকে। আচ্ছা কি দামে বিক্রি করলেন আজকে? আজকে 63 বিক্রি। 63 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6300 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? 7000। 7000 টাকা কুইন্টাল প্রতি চেয়েছিলেন। আচ্ছা দাদা আজকে বাজারটা কেমন মনে হচ্ছে? বাজারটা ভালো না খারাপ? খারাপ আজকে, মালের আমদানি বেশি। আমদানিটা বেশি হয়ে যাওয়ার কারণে বাজারটা একটু খারাপ দেখা দিয়েছে, তাই তো? এখনো রয়েছে বাড়িতে না আজকে শেষ? আছে, আজকেই শেষ করলেন না আছে? আরও আছে। আরও আছে? কত বস্তা হবে এখনো? মোটামুটি 70-80 বস্তা হবে। মোটামুটি আবার সামনে হাটে আমরা দেখতে পারবো নাকি? সামনে হাটে আবার আসবেন আপনি? সামনে হাটে আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, দাদা ভাইদের যে স্টকে রয়েছে। আচ্ছা দাদা ভাই একটা কথা, রসুন যে স্টকে রেখেছিলেন বেশি দামে কেনা ছিল না কম দামে কেনা ছিল? কম দামেই কিনেছিল, লাভের দিকেই আছে। আচ্ছা লাভের দিকে আছে, লস তো হয়নি? লস হয়। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি করে হলো 6300 টাকা কুইন্টাল প্রতি। কোন সময় 9:31। তো দেখুন ফ্রেন্ড, এখনো কিন্তু বেচা কেনা চলছে। আর আমার সামনে যে দাদা ভাই রয়েছে বহু দূর থেকে এসেছে এই নাজিরপুর মার্কেটে রসুন বিক্রি করতে। দাদা ভাই কোথা থেকে এসেছেন? আমি আসছি মালদা থেকে। কত বস্তা নিয়ে এসেছিলেন? আমি 40 বস্তা 40 প্যাকেট নিয়েছিলাম। 40 প্যাকেট? হ্যাঁ। আচ্ছা সব স্টকের? হ্যাঁ স্টকে। স্টক করা ছিল। হ্যাঁ। আচ্ছা কি দামের মধ্যে বিক্রি করলেন? আমি 12 বস্তার দাম পেলাম 61 টাকা করে। হ্যাঁ। আর 28 বস্তার দাম পেলাম আমি 41 টাকা করে। আচ্ছা একটা ক্যাট রসুন ছিল তাই তো? হ্যাঁ, 41 টাকা যেটা ক্যাট হ্যাঁ। রসুন ছিল, আর 61 টাকার একটু ভালো কোয়ালিটি ভালো ছিল। রসুন। গত হাটেও এসেছিলেন আপনি? গত হাটে এসেছিলাম। কি দামে বেচাকেনা করে গেছিলেন? গত হাটে বেচেছিলাম, ভালোটা বেচেছিলাম 83 টাকা করে। হ্যাঁ। আর নরমালটা বেচেছিলাম ওই 60 টাকা করে। তো সেই তুলনায় আজকে কত হাজার মনে হচ্ছে বাজারটা ডাউনের দিকে রয়েছে? বাজারে প্রচুর দাম কম। তো দাদা ভাই এখনো আছে নাকি শেষ? এখন আছে, আবার বাড়ি থেকে নিয়ে আসবো। তাই তো? হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ। তো দেখুন ফ্রেন্ড, এই যে দাদা ভাই দেখতে পাচ্ছেন যেখানে মালদা থেকে এসে ওনার রসুন যা এসেছিল সব কিন্তু চলে গিয়েছে। তো ওনার মুখে থেকে শুনলেন কি দামে বেচাকেনা করেছে আজকে এই নাজিরপুর মার্কেটে মালদা থেকে এসে। সময় 8:01। আজকে পেঁয়াজের বেচাকেনার গতিধারা যদি কথা বলি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ধীর গতিবেগে বেচাকেনা চলছে। এবার আপনাদের সামনে যে পেঁয়াজ আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের বলবো এখানে দেখতে পারবেন টোটালে 8 বস্তা রয়েছে। আচ্ছা সাইজ এবং কোয়ালিটির যদি কথা বলি তাহলে দেখুন সাইজটা বেশ ভালো দেখতে পাচ্ছি, একই রকম রয়েছে। কিন্তু যে মুড়ি কাটা পেঁয়াজটা কেটেছে এই কাটিং ভালো নেই, কাটিংয়ের জন্য কিন্তু দামটা কম গেল। বেশ ভালো দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে হালকা ড্রাই রয়েছে, কিন্তু কোনো কাজ হলো না শুধুমাত্র কাটিংয়ের জন্য দাম কমে গিয়েছে। আর একবার বলবো মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে, সাইজের দিকে বেশ ভালো রয়েছে। আজকের বাজারে এই পেঁয়াজটাই বিক্রি হয়ে গেল
11 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1100 টাকা। আরেকবার কথা বলবো আপনাদের, মুড়ি কাটা যে পেঁয়াজ রয়েছে সম্পূর্ণভাবে নির্ভর করবে কাটিংয়ের উপর, তারপর ফিনিশিং রয়েছে, তাছাড়া একটু দেখুন পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার রয়েছে, সেগুলোও দরকার রয়েছে, তা নাহলে পরে কিন্তু পেঁয়াজ বিক্রি নেই। তো একটু চোখে ধরা দেখাতে হবে, তবেই কিন্তু পেঁয়াজ বিক্রি হবে। এখানে দেখুন মুড়ি কাটা যে পেঁয়াজটা রয়েছে 11 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1100 টাকা বিক্রি হলো, কাটিংটা খারাপ রয়েছে। এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে দিতে চাইছি, প্রথমেই আপনাদের বলবো এখানে দেখতে পারবেন 4 বস্তা রয়েছে। সাইজের দিকে যদি কথা বলি তাহলে গড়ে আপনারা সব কিছুই দেখতে পারবেন লম্বা টাইপের রয়েছে, খুব একটা ভালো কিন্তু কাটিং আপনারা দেখতে পারবেন না। এখন পুরোপুরি নির্ভর করছে কাটিংয়ের উপর, সাইজের উপর, তাছাড়া একটু পরিষ্কার পরিচ্ছন্নের উপর। সেই কোয়ালিটির যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলোই কিন্তু দাম পাচ্ছে, তাছাড়া যেগুলো নোংরা ভাব রয়েছে, কাটিং ভালো নেই, সেগুলো কিন্তু দাম পাচ্ছে না। যাই হোক, এখানে দেখতে পারবেন বেশ ভালোই রয়েছে, মোটামুটি খুব একটা ভালো দেখে নেই। তো আজকের বাজারে এখানে যে মুড়ি কাটা পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 10 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1000 টাকা। কত? 10 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1000 টাকা। একেবারে ছোট থেকে শুরু করে একেবারে বিগ সাইজের আপনারা দেখতে পারবেন মুড়ি কাটা পেঁয়াজ আপনারা রয়েছে। নাজিরপুর মার্কেটে আজকে যত মুড়ি কাটা পেঁয়াজ আসছে, আশা করা হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো মুড়ি কাটা পেঁয়াজ দাঁড়াবে না। আচ্ছা, আজকে চাহিদার যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, চাহিদা রয়েছে। বাজার কিন্তু খুব একটা বাড়তি দেখা যাচ্ছে না, একই জায়গায় স্থিতিশীল হয়ে বেচাকেনা চলছে। এবার আপনাদের সামনে এই বড় লাটটা দেখাচ্ছে যেখানে 22 বস্তা রয়েছে। কী দামে বেচাকেনা হলো তার আগে বলবো, সাইজে যদি কথা বলি বেশ ভালো দেখতে পারবেন, কাটিংয়ে যদি কথা বলি কাটিংটাও বেশ ভালো রয়েছে। সবথেকে এখন মূল্যবান জিনিস হলো পেঁয়াজের কাটিং ভালো থাকলে পারে কিন্তু আশা করা যায় যে আপনার মার্কেট লেভেলে দাম চলে যাবে, তা নাহলে কিন্তু মার্কেট লেভেল ছাড়া 2-1 টাকা আরও কম দামে যাবে। যাই হোক, এখানে যে মুড়ি কাটা পেঁয়াজ আপনি দেখতে পাচ্ছেন 22 বস্তা রয়েছে, আজকের বাজারে বিক্রি হয়ে গেল যেখানে 12 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1200 টাকা। এখানে দেখে নিন। এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে দিতে চাইছি, প্রথমেই আপনাদের বলবো রসুনের দিকে ভিডিও করতে গিয়ে পেঁয়াজের দিকে আসতে আমার একটু দেরি হয়ে যায়। দেরি হয়ে যাওয়ার কারণেই কিন্তু কৃষক দাদা ভাইকেও পাচ্ছি না, ব্যবসায়িক দাঁড়িয়ে রয়েছে কিন্তু উনি ক্যামেরার সামনে আসবে না যিনি কিনেছেন। যাই হোক, এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে রয়েছে এখানেও কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পারবেন, 2-1টা বার করিয়ে দেখাবো কি রয়েছে। দেখুন সাইজের দিকে যদি কথা বলি বেশ ভালো আপনারা দেখতে পারবেন, সাইজ রয়েছে, হালকা ড্রাই দেখতে পাচ্ছি রয়েছে। তাছাড়া কাটিংয়ের যদি কথা বলি কাটিংটাও কিন্তু ভালো রয়েছে। প্রথমেই আপনারা বলবো কাটিং ভালো থাকলে কিন্তু পেঁয়াজের বাজার লেভেলে কিন্তু দাম পাবেন, কাটিং যদি খারাপ থাকে তাহলে কিন্তু দাম 2-1 টাকা আরও কমে যাবে মার্কেট লেভেল ছাড়াই। যাই হোক, হালকা ড্রাই দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300 টাকা। খুব একটা ভালো কিন্তু বেশি দামে বেচাকেনা হচ্ছে না, একই জায়গায় স্থিতিশীল রয়েছে মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার। আর একবার আপনাদের বলবো মার্কেটে বেচাকেনা সব থেকে বেশি দেখা যাচ্ছে যেখানে 11 টাকা এবং 12 টাকা, এর মধ্যেই কিন্তু বেশিরভাগ কাটা পেঁয়াজ বেচাকেনা চলছে। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 1800 থেকে 2000 বস্তা আমদানি দেখা দিয়েছে এই নাজিরপুর মার্কেটে। নতুন রসুনের যে চাপ পড়ে তেমনই কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে এই পুরনো রসুনের চাপ নাজিরপুর মার্কেটে। বিক্রির গতিধারার যদি কথা বলি একেবারে ধীর গতিবেগে বেচাকেনা রয়েছে, কোনো বড় ব্যবসায়ী কিন্তু আজকে কেনাকাটায় নামেনি এই নাজিরপুর মার্কেটে যে রসুন আমদানি হয়েছে। আচ্ছা, লাস্ট ফিনিশিংয়ে কিন্তু বেশ কিছু রসুন রিটার্নও গিয়েছে আজকে মার্কেট থেকে। রসুনের কোয়ালিটির যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন কোয়ালিটি রয়েছে। এবার খুব একটা স্পেশাল কোয়ালিটি যে বোম সাইজ থাকে সেগুলো কিন্তু বাছাই করা দেখা যায়নি, তবে আজকে গড় যে রসুনগুলো এবং ক্যাট সাইজ, লাডুয়া সাইজ এইগুলো কিন্তু দেখা দিয়েছে মার্কেট ভর্তি। যাই হোক, গ্রাহকের যদি কথা বলি তাদের কিন্তু চাপ ছিল। মার্কেটে আজকে কত বাড়লো কি কমলো, আজকে দেখা দিয়েছে কুইন্টাল প্রতি 1000 থেকে 1500 টাকা ডাউনের দিকে রয়েছে রসুনের প্রতি বাজার। আরেকবার বলবো 1 থেকে 1500 কুইন্টাল প্রতি বাজারটা ডাউনের দিকে রয়েছে। বেশ কিছু রসুন কিন্তু মার্কেট থেকে রিটার্ন হয়ে গিয়েছে, বাদবাকি রসুন ক্লিয়ার হয়েছে। আজকে সর্বনিম্ন যদি কথা বলি 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4500, তার উপরে 50 টাকা রয়েছে 52, 55, 57, 58, 60, 62, 65, 70। দেখুন ফের এই 60 টাকা থেকে 70 টাকার যে ঘরটা রয়েছে এর মধ্যে বেশিরভাগ আজকে বেচাকেনা রয়েছে এই নাজিরপুর মার্কেটে। তার উপরে কি বিক্রি হয়েছে, তার উপরে বিক্রি হয়েছে কিছুটা, যেখানে 72, 75, 80 টাকা, 82 টাকা পর্যন্ত। আজকের বাজারে যদি কথা বলি 45 টাকা থেকে শুরু করে এদিকে 82 টাকার মধ্যে বেচাকেনা রয়েছে। এ দেখুন 45 টাকারও নিচেও রয়েছে যেগুলো কোয়ালিটি খারাপ রয়েছে, কিছু ঠোস রয়েছে, সাইড কাটা রয়েছে, তার মধ্যে রসুন একেবারেই শুকিয়ে গেছে সেই কোয়ালিটির রসুন কিছু 35 টাকা গিয়েছে, কিছু 30 টাকা, এই ধরনের দামে বেচাকেনা হয়েছে। এদের আজকে কুইন্টাল প্রতি যেখানে দেখা দিয়েছে 1000 টাকা থেকে 1500 টাকা বাজার ডাউন। মুড়ি কাটা পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে আজকে দেখা দিয়েছে যেখানে 800 থেকে প্রায় 1000 বস্তা আমদানি কিন্তু ডবল রয়েছে আজকে এই নাজিরপুর মার্কেটে। বিক্রির গতিধারার যদি কথা বলি মোটামুটি রয়েছে, চাহিদা সেটা কিন্তু বেশ ভালো দেখাচ্ছে। পাইকারি বাজারে যদি কথা বলি একই জায়গায় স্থিতিশীল রয়েছে, কোনো পাইকারি বাজার পরিবর্তনে আসেনি, না বেড়েছে না কমেছে।
আজকে একেবারে সর্বনিম্ন যদি কথা বলি বেচে কেনার মধ্যে 10 টাকা পার কিলো কুইন্টাল প্রতি 1000, তার উপরে 1100, 1200, 1300 টাকা। তো নিচে 1000 টাকা রয়েছে কুইন্টাল প্রতি, উপরে রয়েছে 1300 টাকা কুইন্টাল প্রতি। মার্কেটে 70% মুড়ি কাটা যে পেঁয়াজ রয়েছে 11 টাকা এবং 12 টাকা, এই দুটো ঘরে কিন্তু বেশিরভাগ বেচে কেনা রয়েছে। 13 টাকায় যে মুড়ি কাটা পেঁয়াজগুলো বিক্রি হয়েছে সেগুলো গিয়েছে কিছু স্পেশাল কোয়ালিটির, দেখুন যেগুলো হালকা ড্রাই রয়েছে, শুকনো টাইপের, যেটা রোদ খাইছে 2-1টা, সেগুলোই কিন্তু 13 টাকা করে বিক্রি হচ্ছে। তাছাড়া এখন কিন্তু কাটিংও দেখছে, কাটিং ভালো রাখলে পারে কিন্তু পেঁয়াজের প্রতি যে বাজার লেভেল সেটা কিন্তু থাকবে। যদি একটু কাটিং খারাপ হয় তাহলে কিন্তু মার্কেট লেভেলে ছাড়া 2-1 টাকা ডাউনের দিকে চলে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। কাটিংয়ের দিকেও কিন্তু ধ্যান রাখতে হবে। তো মুড়ি কাটা যত পেঁয়াজ ছিল সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। কাঠি যে পেঁয়াজগুলো ছিল তার প্রতি কিন্তু বাজারটা দেখা দিয়েছে 5 টাকা, 7 টাকা, 8 টাকার মধ্যে বেচাকেনা হয়েছে আজকে এই নাজিরপুর মার্কেটে। ফাইনাল ইভেন্ট আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চাপড়ে একটি লাইক করবেন। আপনারা যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদেরকে চেষ্টা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেছেন চলাফেরা করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।